কত সময়ের সাক্ষী অকাল পৌষের বড় ঘড়ি। প্রায় 9 দশক ধরে এলাকার সব ভালো সময় খারাপ সময় দেখেছে এই ঘড়িটি। গ্রামের ছেলে অর্ধেন্দু শেখর ঘোষ ছিলেন আলিপুর সেন্ট্রাল জেলের সুপার। তখন অকাল পৌষের মতো একটা গণ্ডগ্রামে ঘড়ি বড়ই দুর্লভ। মানুষেরা সূর্যের ছায়া দেখে সময় আন্দাজ করতেন। তাই অর্ধেন্দু বাবু ইংল্যান্ড থেকে ওয়েস্ট অ্যান্ড ওয়াচ কোম্পানির একটি বিশেষ ঘড়ি নিয়ে আসেন গ্রামে। সালটা 1940। তিনমুখী ঘড়িটির দুই দিকে বসান নিজের বাড়ির 30 ফুট উঁচু কার্নিশে। একটি মুখ ছিল নিজের ঘরের মধ্যে। ঘড়ির কাঁটায় নাম খোদাই আছে অর্ধেন্দু বাবুর। এতদিন চাবি দিলে ঘড়িটি নিখুঁত সময় দিত, কিন্তু এখন তার সময় ফুরিয়েছে। এই ঘড়িটি 110 বছরের পুরনো। আচ্ছা, দড়িটা আমার বাড়ি তৈরি হয়েছে 1920 সালে, দড়িটা তৈরি হয়েছে 1898 সালে। আচ্ছা, মানে দড়িটা পুরনো আর 1898 সালতে দুয়ার প্রতি 125, কিন্তু আমাদের এই দাদু অর্ধেন্দিতার দোষ আমার বাড়িতে দড়িটা লাগিয়েছে 1920 সালে। আমরা তো ছোটবেলা থেকে দেখছি ঘড়ি এখানে মানে লাগানোই আছে, কিন্তু ঘড়িটা আমরা যত শুনেছি বাপ ঠাকুরদার আমল থেকে, যে এই বাড়ির যিনি মালিক ছিল আর কি, অর্ধেন্দু শেখর ঘোষ, উনি কলকাতা সেন্ট্রাল জেলের ছিলেন। তো উনি নাকি 5,000 টাকার বিনিময়ে একটা ইংল্যান্ডের লোকের কাছ থেকে এটা কিনেছিলেন। তো তখন থেকেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই ঘড়িটা। যেতে আসতে এখানে যাই, দেখি ঘড়িটা মানে মোটামুটি আমাদের একটা বড় ঘড়ি বলি সবাই পরিচিত, সবাই জানে। তো এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলতে পারেন। এই ঘড়ি বাড়ি এতদিনে ল্যান্ডমার্কের কাজ করত। চাষ করতে যাওয়ার সময় কিংবা অভিসারে চলার সময় ঘাড় বাঁকিয়ে সময় দেখে নিত অকাল পৌষের মানুষজন। দীর্ঘদিনের অভ্যেস। যদি একটা ভালো মিস্ত্রি পাওয়া যেত, তাহলে হয়তো ফের জীবন ফিরে পেত ঘড়িটি। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।